সে ধারণা করেছিল যে মুসলমানদের বাদশাহ যেহেতু, এত বড় ব্যক্তিত্ব যেহেতু, তার তাবু হবে বিশাল গোল তাবু, অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে, আড়ম্বরপূর্ণ হবে, চারিদিকে হয়তো হাজার হাজার সৈন্যবাহিনী থাকবে তাকে প্রটোকল দেওয়ার জন্য, এমন কিছু ভেবেছিল। কিন্তু সে বলল যে আমি তোমাদের রাহবার, তোমাদের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে চাই। তাকে খেজুর পাতা জীর্ণ শীর্ণ একটি তাঁবুর কাছে নিয়ে যাওয়া হলো। সে ভিতরে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে অবস্থান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে এই কাফের গোলাম মুক্ত হয়ে গেল, পাগল পাগল হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর হতে পারেন, একজন মানুষ এত সুন্দর কি করে হয়। তার ইতিপূর্বে ধারণা ছিল যে বিশাল কোন গাড়ি থাকবে, আমি হয়তো সেখান পর্যন্ত পৌঁছতে পারবো না, আমাকে হয়তো সাক্ষাৎ করতে দেওয়া হবে না। কিন্তু সে যখন সব কিছুকে স্বাভাবিক দেখলো, রাসূলের আদর্শকে দেখলো, সাহাবাদের আদর্শকে দেখলো, ভিতরে যে অত্যন্ত মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার পয়গম কি? আপনি কি বার্তা নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পয়গম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দিবে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে। গোলামকে যখন এই কথা বলা হলো, গোলাম বলল যে আমি যদি এই সাক্ষ্য দেই তাহলে আমার কি হবে, লাভটা কি? আমি যদি আপনার সাথে এই কালিমা পাঠ করি, এই কালিমার সাক্ষ্য দান করি, তাহলে আমার কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই কালিমার সাক্ষ্য প্রদান করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বুকে জড়িয়ে নেব। কাফের গোলাম রাসূলের মুখ থেকে এমন কথা শুনে সে আরো বিস্ময় হয়ে গেল, পাগল হয়ে গেল যে বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো মুশরিক গোলাম, আমাকে দেখতে ভালো দেখা যায় না, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে মান সম্মান দেয় না, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আপনি আমাকে বুকে জড়িয়ে নেবেন? আপনি একজন বাদশা হয়ে আপনি কি আমার সাথে তিরস্কার করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কেন তিরস্কার করতেছেন? আল্লাহ রাসূল বললেন যে দেখো, আমি তোমার সাথে তিরস্কার করছি না, আমি যা বলি সত্য বলি, আমি তোমাকে সত্য বলেছি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি কি আমাকে আপনার বুকে জড়িয়ে দিবেন? আল্লাহ রাসূল বললেন যে শুধু তোমাকে আমার বুকে জড়িয়ে দেব না, বরং এই যে আমার সাহাবায়ে কেরাম যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, দু চোখে যত সাহাবায়ে কেরাম দেখছো, সবাই তোমাকে তাদের বুকে জড়িয়ে দিবে। বলতে তাই নাকি? যদি তাই হয়ে থাকে, হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষ্য থাকেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই গোলাম সাথে সাথে ইসলাম গ্রহণ করলো, এই কালিমাকে স্বীকার করে নিল। কালিমাকে স্বীকার করার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাজ কি? আমি তো ইসলাম গ্রহণ করলাম, আপনার কালিমাকে স্বীকার করে নিলাম, ইসলামের কালিমা পাঠ করলাম, মুসলমান হলাম, এবার আমার কাজটা কি? আল্লাহ রাসূল বললেন যে দেখো, তুমি এমন এক বান্দা, তুমি এমন এক সময় ইসলাম গ্রহণ করেছো যেই সময় নামাজের সময় না, যে আমি তোমাকে নামাজের নির্দেশ দেব, যেই সময় রমজান মাস না, যে আমি তোমাকে রমজানের রোজার নির্দেশ দিব, যেই সময় কখনো হজ ফরজ হয়নি, বললেন যে হজ ফরজ না, যে আমি তোমাকে হজ করার আদেশ দিব। তুমি কোন মালদার ব্যক্তিও না যে আমি তোমাকে যাকাত প্রদানের নির্দেশ দিব। তুমি এমন একজন বান্দা, তবে একটা আমল এখন আছে।
বললো ইয়া রাসূলুল্লাহ কি সেই আমল? বললো যে দেখো ওই যে খায়বারের প্রান্তরে মুসলমানরা তরবারির নিচে জান্নাত খোঁজার জন্য মুসলমানরা আগমন করেছে, তুমি যদি এই সকল সাহাবায়ে কেরামের সাথে জিহাদে অবতীর্ণ হও, সবার সাথে যদি তুমি যুদ্ধে নামো, তুমি যুদ্ধে জয় হও, যুদ্ধে শাহাদাত বরণ করো, তবে এই আমলই হবে তোমার জন্য এখন সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই সাহাবায়ে কেরামের সাথে জিহাদে অংশগ্রহণ করি এবং আমি যদি শাহাদাত বরণ করি আমার কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন দেখো তুমি যদি এই সকল সাহাবায়ে কেরামের সাথে ইসলামের জন্য জিহাদে অবতীর্ণ হও আর কাফের মুশরিকদের সাথে যদি লড়াই করতে থাকো এবং লড়াই করতে করতে যদি তুমি এক সময় শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ আর কি ফজিলত? বলতে দেখো তুমি তো কালো নিগ্র, তোমার চেহারার কোনো সুরত নাই, আকৃতি নাই, সৌন্দর্য নাই, তোমার এই কালো চেহারাকে আল্লাহ তাআলা নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ আর কি ফজিলত আছে? বললো যে দেখো তুমি বলেছো তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে, শোনো তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহ তাআলা তোমার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে দিবেন। বলল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় তাহলে আমি এখনই যুদ্ধের জন্য প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ আমি এখনই জিহাদে শরীক হতে যাচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে দেখো তুমি তো জিহাদে অংশগ্রহণ করতে চাচ্ছ, কিন্তু তুমি তো যখন ওই দুর্গ থেকে বেরিয়ে এসেছিলে তুমি তো একদম দৃশ্য নিয়ে এসেছো, তুমি তো ছাগলের পাল নিয়ে বের হয়ে এসেছিলে।